আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়া যায় বা ইনস্টাগ্রাম থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়া যায়। আমি শুরুতে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। যারা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেন এই ভিডিওটা তাদের জন্য তেমন ভালো একটা হেল্পফুল হবে না। এই ভিডিওটা জাস্ট তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন এবং যারা অনেক চেষ্টা করেও মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইতেছেন না, তারা বাহিরে কিভাবে ক্লায়েন্ট পাবে। হ্যাঁ, আপনারা জানেন বাহিরে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনি অনেক সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আপনার মতো করে আপনার সর্বোচ্চটা দিতে চেষ্টা করেন ঠিকভাবে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট পাইবেন। এবং এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন। তো শুরু করা যাক। আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনি বিষয়টা বুঝবেন না। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন। আপনি অবশ্যই জানেন যে বর্তমানে অনলাইনে ব্যবসা করতে গেলে ইনস্টাগ্রাম একটা বিজনেস অ্যাকাউন্ট এবং ফেসবুক একটা বিজনেস পেজ এগুলা হইতেছে খুবই প্রয়োজন। অনলাইনে যতগুলো ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসার জন্যই ইনস্টাগ্রাম বিজনেস পেজ মাস্ট আছে। ইনস্টাগ্রামে অ্যাডস রান করার জন্য ইনস্টাগ্রাম বিজনেস পেজের প্রয়োজন। তো আমরা আজকে দেখাইবো যে ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়ার অনেকগুলো ওয়ে আছে। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে হ্যাশট্যাগ এবং ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট টার্গেট করে ক্লায়েন্ট পাওয়া যায়। তো এখানে দেখানো হবে দুইটা ওয়ে দেখানো হবে, একটা হইতেছে হ্যাশট্যাগ ব্যবহার করে এবং অন্যটা হইতেছে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টকে টার্গেট করে। তো একটু সময় নিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখবেন। তো শুরু করা যাক। তো আমরা আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দেখেন এখানে আমি কয়টা হ্যাশট্যাগ রাখছি, একটা বিজনেস হ্যাশট্যাগ, ই কমার্স হ্যাশট্যাগ এবং ক্লোথিং, মানে তিনটে হ্যাশট্যাগ রাখছি। এই ধরনের আরো অনেক হ্যাশট্যাগ আছে, আমি জাস্ট তিনটে হ্যাশট্যাগ রাখলাম। এখন এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করে আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, আপনি একটু সময় নিয়ে দেখেন, স্লোলি দেখেন, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে হ্যাশট্যাগ ই কমার্স হ্যাশট্যাগটা দিয়ে রাখলাম, আগে থেকে দেওয়া আছে দেখা যায়। ই কমার্স হ্যাশট্যাগে এন্ট্রি নিলাম, অলরেডি ই কমার্স হ্যাশট্যাগে আছি। তো ই কমার্স হ্যাশট্যাগটা মূলত ব্যবহার করে বিজনেস অ্যাকাউন্ট গুলা বেশি। তাদের বিজনেস অ্যাকাউন্ট গুলা তাদের যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য ইনস্টাগ্রামে পোস্ট করে, তখন ই কমার্স হ্যাশট্যাগটা 90% পোস্টের মধ্যে ব্যবহার করে। এই জন্য ই কমার্স হ্যাশট্যাগকে সিলেক্ট করলাম। তো আমরা ই কমার্স হ্যাশট্যাগে আসার পর এখানে দেখেন ই কমার্স হ্যাশট্যাগে 91,000 পোস্ট আছে। তো 91,000 পোস্ট থেকে আমরা কোন পোস্ট গুলা দেখে বুঝবো যে এগুলা কি মানে বিজনেস অ্যাকাউন্টের পোস্ট, বা যে কোন পোস্ট গুলা দেখে ওই ইউজার নেমের অ্যাকাউন্টে গিয়ে ওইটা মানে কোন কিভাবে কি টার্গেট করবো না করবো এই বিষয়টি আমরা এখানে দেখবো। তো দেখেন ই কমার্স হ্যাশট্যাগ এখানে অনেকগুলো পোস্ট আছে। তো আপনি নর্মালি আপনি যদি দেখুন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে আপনি পোস্ট দেখে বুঝতে পারবেন যে কোন পোস্টটা দ্বারা কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে। এই যে একটা পোস্ট, এটা মানে এই পোস্টটা দেখেই বোঝা যাইতেছে উনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে। এই যে একটা পোস্ট, এই পোস্টটা দেখেই বোঝা যাইতেছে উনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে। তারপরে এই যে পোস্টটা দেখে বোঝা যাইতেছে, এই পোস্টটা দেখে বোঝা যাইতেছে উনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে। এই যে এই পোস্টার দেখে বোঝা যাইতেছে উনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছে। তো আমরা ওনাদের সাথে মানে ক্লায়েন্ট গুলার সাথে যোগাযোগ করব কিভাবে? আমরা তো ই কমার্স হ্যাশট্যাগ ব্যবহার করে খুব সহজেই বিজনেস অ্যাকাউন্ট গুলা পেয়ে যাব। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করাটা তেমন কঠিন একটা বিষয় না, খুব সিম্পলি আপনি একটু টার্গেট করে এরকম একটা অ্যাকাউন্ট আমরা টার্গেট করি। এটা থেকে 10% অফে বিক্রি করতেছে যেমন, যাই এই অ্যাকাউন্টটাতে ঢুকি আমরা। এই অ্যাকাউন্টটাতে আসার পর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট উনি দেখা যায় এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। আমরা তো এটাকে টার্গেট করার কোনো প্রয়োজন নেই, উনিও মেবি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করতেছে। তো আমাদের প্রয়োজন হইতেছে যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, আমাদের তাদের প্রয়োজন, মার্কেটার হিসেবে আমাদের তাদের প্রয়োজন।
আমরা এই পোস্টটা দেখে বুঝাইতেছে এই আমরা এই পোস্টটাতে আসি, এই অ্যাকাউন্টে আসলাম। অ্যাকাউন্টটাতে আসার পর মানে এই পোস্টগুলো দেখে আপনাদের কি মনে হইতেছে? আমার তো এরকম মনে হইতেছে যে উনি এইসব প্রোডাক্ট গুলা উনি ওই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিক্রি করার চেষ্টা করতেছে, এমনকি হয়তো পসিবলি কিছু সেল আসতেছে। ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপ অন ইনস্টাগ্রাম। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা হইতেছে একটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টের অনারে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ওনার প্রোডাক্ট গুলা বিক্রি করতে চাইতেছে। তো আমরা কিন্তু এখন যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্ট পাইছি, এখন কিন্তু আমরা এই অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করতে পারি আমাদের মার্কেটিং সার্ভিসটা ওনাকে প্রোভাইড করার জন্য। তো যোগাযোগ করার জন্য কি করব? যোগাযোগ করার জন্য জাস্ট সিম্পলি ফলো দিব এবং মেসেজে এসে আমাদের মার্কেটিং এর সার্ভিসটা এখানে বিস্তারিত লেখে সেন্ড করতে পারি, বিস্তারিত লেখে ওনাকে মেসেজ করতে পারি। মেসেজের মধ্যে কি কি লিখবো, তো আশা করি আপনি বুঝতে পারছেন। মেসেজের মধ্যে এগুলাই লিখবো যে আমরা ওনার প্রোডাক্ট, উনি যে প্রোডাক্ট গুলা বিক্রি করতেছে, ওনার প্রোডাক্ট গুলা বিক্রির কাজে আমরা ওনাকে সাহায্য করতে পারি। আমরা ওনাদের এই ক্লায়েন্টকে মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করতে পারি, ইনস্টাগ্রামে অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস, এইসব অ্যাডস এর সার্ভিস আমরা ওনাকে প্রোভাইড করতে পারি। আমরা এইভাবেই আমাদের সার্ভিসটাকে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ লিখে ওনাকে কাজের অফার পাঠাতে পারি। তো এইভাবে আপনি ই কমার্স হ্যাশট্যাগ থেকে অথবা এই বিজনেস হ্যাশট্যাগ থেকে বা ক্লোথিং হ্যাশট্যাগ থেকে এই হ্যাশট্যাগ গুলোতে গিয়ে আপনাকে প্রথমত এই বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলা খুঁজে বাহির করতে হবে। যে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলা তাদের কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতেছে ইনস্টাগ্রামের মাধ্যমে, তো প্রথমত তাদেরকে খুঁজে বাহির করতে হবে, তারপর তাদেরকে কাজের তাদেরকে আমাদের মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করার জন্য তাদেরকে মেসেজ করতে হবে। মেসেজে আমাদের মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করার জন্য অফার করতে হবে। বুঝতে পারছেন? আশা করি এটাও বুঝতে পারছেন যে হ্যাশট্যাগ ব্যবহার করে কি করে মানে ক্লায়েন্ট গুলাকে কাজের অফার পাঠাইতে হবে, এবং হ্যাশট্যাগ ব্যবহার করে কি করে টার্গেটেড অ্যাকাউন্ট গুলা বাহির করতে হবে, খুঁজে বাহির করতে হবে। তো দ্বিতীয়টা হইতেছে টার্গেট ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, মানে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট গুলাকে টার্গেট করে কি করে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে। দেখেন অনেক ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আছে যারা মানে বিভিন্ন নিশের উপরে ইনফ্লুয়েন্সার আছে, তো অনেক ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আছে যারা আমি ক্লোথিং এ আসি, অনেক ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট আছে যারা অন্যের প্রোডাক্ট বা সার্ভিস তাদের অ্যাকাউন্টে প্রমোট করতেছে। আমি এইভাবে না বললে আমি আপনাদেরকে দেখাইলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। এখানে আসার পর আমরা এখানে এই যে এখানে দেখেন এই পোস্টটাতে মানে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ধরনের হুডি কি বলে যাই আছে এগুলো বিক্রি করতেছে। আমরা একটু নিচে আসছি, এই যে দেখেন তিনটা কমেন্ট দেখছেন, এই তিনটা কমেন্টের মাঝে প্রমোট ইট অন, এই যে একটা ইউজার নেম দেওয়া আছে, এই ইউজার নেমটা কিন্তু একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। এই যে একটা ইউজার নেম দেওয়া আছে প্রমোট ইট অন, এই যে একটা ইউজার নেম দেওয়া আছে, ইউজার নেমটা হইতেছে একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমরা এইটাতে যে উপরে যে ইউজার নেমটা কমেন্ট করছে এটাতে দেখেন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার হইতেছে 1.4 মিলিয়ন ফলোয়ার। তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করতেছে, অন্যান্য ইনস্টাগ্রাম যেসব বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তাদের মানে প্রোডাক্ট অথবা সার্ভিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রমোট করতেছে, আর ওইসব ক্লায়েন্টরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতেছে এবং এর বিনিময়ে তাকে টাকা দিতেছে। অবশ্যই এগুলো পেইড সার্ভিস, এখানে কোনো ফ্রি চলে না। ক্লায়েন্ট তার এই ইনস্টাগ্রামে তার প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে ক্লায়েন্টের সেল জেনারেট করতেছে। তো আমরা এই যে একটা পোস্ট দেখি, এখানে তিনটা পোস্ট আছে, আমরা মাঝখানের পোস্টটা দেখি। দেখেন এই যে পোস্টের মাঝে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এই ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই যে এই অ্যাকাউন্টটাকে এখানে প্রমোট করছে, এখানে প্রমোট করছে। আর এই এই যে এই ক্লায়েন্ট, এটা কিন্তু ক্লায়েন্ট, এই ক্লায়েন্টে কি করতেছে, এই ক্লায়েন্টে তার ইনস্টাগ্রামের মাধ্যমে এই যে প্রোডাক্ট গুলা দেখা যাইতেছে এইসব প্রোডাক্ট বিক্রি করতেছে। তো আমরা কিন্তু এখন যেহেতু ক্লায়েন্ট পেয়ে গেছে, এখন তাকে আমরা
ফলো দিয়ে তাকে কাজের অফার পাঠাইতে পারি, মানে আমাদের মার্কেটিং এর সার্ভিসের অফার পাঠাইতে পারি। একটু ব্যাকে আসি, দেখেন এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার একটা অ্যাকাউন্টে ঢোকার পর আপনি একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে আসার পর আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, মানে প্রত্যেকটা পোস্টে কিন্তু ক্লায়েন্টের পোস্ট, প্রত্যেকটা পোস্টে হইতেছে বিভিন্ন ক্লায়েন্ট তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রমোট করছে। এই যে আমরা যদি এইটা প্রত্যেকটাই এখানে মানে আপনি যেটাতে বলেন যে এটাতে আমি ক্লিক করলাম, এখানে এটাতে ক্লিক করলাম, এই পোস্টটাতে ক্লিক করলাম, দেখেন এই ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটাকে এখানে প্রমোট করছে। যে আমরা এই অ্যাকাউন্টটাতে আসলাম, এই অ্যাকাউন্টটাতে আসার পর দেখতে পাচ্ছি এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে এই যে বিভিন্ন প্রোডাক্ট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে সেল জেনারেট করার চেষ্টা করতেছে এবং হয়তো কিছু সেল পাইতেছে। তো আমরা যেহেতু ক্লায়েন্ট পেয়ে গেছি, তো ইজিভাবে তাকে ফলো দিয়ে মেসেজের মাধ্যমে তাকে কাজের অফার পাঠাতে পারি। তো আপনি যদি মানে যারা অলরেডি এই বিষয়টা জানেন তাদের কাছে তো এই বিষয়টা তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না। আর আপনি যদি মানে এই বিষয়টা নতুন অবস্থায় জেনে থাকেন, আপনি যদি এই কাজে নতুন হয়ে থাকেন এবং এই বিষয়টা নতুন অবস্থায় জেনে থাকেন, তো আপনার কাছে এই বিষয়টা শুরুর দিকে একটু প্যারা লাগবে। আর একটা বিষয় কি জানেন, এখানে আপনি যদি শর্টকাটে চান যে আমি একদিন চেষ্টা করব একদিনের ভিতরে কাজ পেয়ে যাবো, তাহলে অবশ্যই এই প্রসেসটা আপনার জন্য না। এখানে আপনার টার্গেট রাখতে হবে আমি 500 SMS পাঠাইবো, 500 কাজের অফার পাঠাইবো, 500 ক্লায়েন্টকে মানে 500 বিজনেস অ্যাকাউন্টকে 500 কাজের অফার পাঠাইবো। এই 500 থেকে সর্বোচ্চ রেসপন্স পাইবো আমি 5টা। আপনি যদি এই মন মানসিকতা রাখেন আমি 500 কাজের অফার পাঠিয়ে আমি সর্বোচ্চ 5টা রেসপন্স পাইবো, 5টা কাজ পাইবো এটা বলতেছি না, 5টা রেসপন্স পাইবো। যদি আপনার মন মানসিকতা এমন মানে এই অবস্থায় থাকে, তাহলে আপনি কাজ পাইতে পারেন। আর যদি আপনার মন মানসিকতা থাকে আমি একদিন চেষ্টা করব, একদিন 50-60 জনকে SMS পাঠাবো এবং একদিনের ভিতরেই আমি রেসপন্স পাইবো এবং একদিনের ভিতরে আমি কাজ পাইবো, যদি আপনার মন মানসিকতা এরকম থাকে তাহলে এই প্রসেসটা আপনার জন্য কাজ করবেন না। তো আমি বলি আমি এই প্রসেসে মানে অনেক ক্লায়েন্ট পাইছি এবং এই প্রসেসে ক্লায়েন্ট গতকালকে পেয়েছি, এর আগের দিনও যেমন পেয়েছি, এবং এই প্রসেসেই আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং আমার ডিজিটাল মার্কেটিং এর প্রথম যে কাজটা পাই আমি এই প্রসেসের মাধ্যমে পাই। আমার ডিজিটাল মার্কেটিং এর প্রথম আর্নিংটাই হয় এই প্রসেসে। তো আপনি এই জন্য চেষ্টাটা কিভাবে করবেন, আপনার কি কি প্রয়োজন, আপনার প্রয়োজন আপনার একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোনো ক্লায়েন্ট বা কোনো মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ভিজিট করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার সাথে সাথেই যেন বুঝতে পারে আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং আপনি মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন। আপনার প্রোফাইলটাকে এইভাবে সাজিয়ে নেবেন যেন আপনার প্রোফাইলটা দেখলেই কেউ বুঝতে পারে, সহজভাবে বুঝতে পারে আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং আপনি মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন। এবং এখন কথা হইতেছে আপনি প্রত্যেক দিন মানে কয়টা SMS পাঠাবেন, কয়জন ক্লায়েন্টকে SMS করবেন। এখানে ক্লায়েন্ট বলতে বুঝাইতেছি মানে কয়টা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে SMS করবেন। আমি মানে আমি যেভাবে করি আমি আপনাকে ঠিক ওইভাবে বলি। আপনি প্রত্যেক দিন 50 থেকে 60 জনকে SMS করবেন, 50 থেকে 60টা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কাজের অফার পাঠাইবেন। এবং আপনার যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনার যদি একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 50 জনের SMS পাঠান, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাকশন ব্লক হয়ে যাবে। আপনার অ্যাকশন ব্লক হওয়ার পর আপনি আর SMS পাঠাইতে পারবেন না। এই জন্য আপনার মানে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হবে মিনিমাম 2টা, মানে 2টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হলে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারেন প্রত্যেকদিন। একটা ইনস্টাগ্রাম থেকে 25 জনটা SMS করবেন, আর একটা ইনস্টাগ্রাম থেকে 25 জনটা SMS করবেন। এইভাবে যদি আপনি প্রত্যেকদিন 50টা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আপনার মার্কেটিং এর কাজের অফার পাঠান, তাহলে আপনি শিওর থাকতে পারেন আপনি 1 সপ্তাহের ভিতরেই আপনি কাজ পেয়ে যাবেন। মানে এটা আমি 90% শিওর দিতে পারি আপনি 1 সপ্তাহের ভিতরে কাজ পেয়ে যাবেন, আপনি যদি প্রত্যেকদিন 50টা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কাজের অফার পাঠান। তো আমি এই প্রসেসটা যেই প্রসেসটা আমি নিজেও ব্যবহার করি, এই প্রসেসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি হয়তো বুঝাইতে পারি নাই,
আর যদি তারপরেও আমার চেষ্টাতে আপনারা বুঝে থাকেন এবং আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় আপনি এই কন্টেন্ট দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এমনটা মনে হয় আপনি এই ভিডিওটা দেখে আপনার এই কয় মিনিট রেকর্ড হয়েছে আমি বুঝতে পারতেছি না, এখানে দেখতে পারতেছি না, ধরেন হয়তো 8 মিনিট বা 10 মিনিট বা 12 মিনিট যতটুকু ভিডিওটা রেকর্ড করা হইতেছে, আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে মনে হয় আপনার সময়টাই জাস্ট নষ্ট হয়েছে, আপনি এই ভিডিও দেখে কোনো রকম উপকৃত হয়েছেন না, তাহলে মাস্ট আপনি ডিসলাইক দিবেন। কেন পরবর্তীতে আমি লাইক এবং ডিসলাইক এগুলা কাউন্ট করবো। আপনার যদি পরবর্তীতে দেখি আমার ভিডিওতে ডিসলাইকের পরিমাণ বেশি, তাহলে আমি সহজভাবে বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে অন্যদের কি বলে সময় নষ্ট হইতেছে। তো আমি চাইতেছি না আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে, আমি চাইতেছি আপনি এই কন্টেন্ট দেখে আপনি উপকৃত হন এবং আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন। এই জন্যই আমার শেষ ভিডিও শেষে যা বলতেছি তাও আপনি শুনতে পাইতেছেন এবং দেখতে পাচ্ছেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা।